motivational learning material. ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। ইংরেজির জন্য কিংবা স্পোকেনের জন্য টেন্সের পরে ইংরেজিতে গুরুত্বপূর্ণ যদি কিছু থেকে থাকে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি প্রায় আমার স্টুডেন্টদের বলে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে যে ইংরেজিতে কথা বলতে পারে সে। সহজ কথা, ইংরেজিতে উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করতে পারাটাই সবচেয়ে বড় একটা ব্যাপার, যা অনেকের কাছে জটিল মনে হয়। সুতরাং যে ইংরেজিতে প্রশ্ন করতে পারে সে ইংরেজিতে অনর্গল কথাও বলতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। Today's lesson is very important. So no more let's get started. Into you. I should be over all the butterflies, but I'm into you. And baby, even on the worst night. Welcome back to Masum's tutorial. আমরা এখন জানবো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। নাম্বার 1, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ-সূচক প্রশ্ন। নেগেটিভ ইন্টারোগেটিভ, না-সূচক প্রশ্ন। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো হ্যাঁ-সূচক প্রশ্ন করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বলে। নেগেটিভ ইন্টারোগেটিভ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো না-সূচক প্রশ্ন করা বোঝায় তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী দুইভাবে শুরু হতে পারে, অক্সিলারি ভার্ব দিয়ে অথবা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কিংবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর কেবল ইয়েস নো বললেই কমপ্লিট হয়ে যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। পক্ষান্তরে যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় কিন্তু প্রশ্নের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ উত্তর না দিলে বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়ে যায় তাকে ডব্লিউএস কোশ্চেন বলে। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার বা গঠন প্রণালী। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ? ডাজ শি লাইক টি, সে কি চা পছন্দ করে? ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি? আমি ইয়েস নো কোশ্চেনের যে 3টি উদাহরণ দিয়েছি সকলের বোঝার সুবিধার্থে ঠিক এই 3টি এক্সাম্পল দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করব। আমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে ফলো করব সেন্টেন্সগুলোর কোথায় কি পরিবর্তন হচ্ছে। তাহলে এই টিউটোরিয়াল থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু টেকনিক শিখতে পারবো যা ইংরেজিতে ইমপ্রুভ করতে খুবই এফেক্টিভ ভূমিকা রাখবে। নেগেটিভ স্ট্রাকচার অক্সিলারি ভার্বে নেগেটিভ ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আরন্ট ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ না? ডাজন্ট শি লাইক টি, সে কি চা পছন্দ করে না? কান্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি না? ডব্লিউএস কোশ্চেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়াট ডাজ শি লাইক, সে কী পছন্দ করে? হাউ ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কীভাবে কাজটি করতে পারি? দেখলে তো ইয়েস নো কোশ্চেনের সাথে কীভাবে ডব্লিউএস ওয়ার্ড জুড়ে দিয়ে কত সহজেই সেন্টেন্স গঠন করা যায়। এক্ষেত্রে গ্রামারের সব নিয়মও ঠিক থাকলো, আবার স্পোকেনও হয়ে গেল। কতগুলো সেন্টেন্স মুখস্থ করার নামে স্পোকেন নয়, আসলে সেন্টেন্স তৈরি করে আত্মস্থ করে প্রয়োগ করাই হলো আসলে স্পোকেন। নেগেটিভ স্ট্রাকচার ডব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়েন আর ইউ নট গোয়িং, তুমি কখন যাচ্ছ না? হোয়াট ডাজন্ট শি লাইক, সে কী পছন্দ করে না? হোয়াই কান্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করতে পারি না? মনে রাখবে অক্সিলারি ভার্বযুক্ত নেগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে নট না বসিয়ে সাবজেক্ট প্রোনাউন হলে মেইন ভার্বের পূর্বেও নট বসিয়ে নেগেটিভ করা যায়। এতে সেন্টেন্সের উচ্চারণে প্লেজিং অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ডস ক্রিয়েট হয় এবং ইংরেজিতে কথা বলার সময় ইন্টারনাল মেলোডি অনেক সুন্দর হয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি বা এক্সেপশনাল কিছু টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ ইংরেজি টিউটোরিয়াল ও মোটিভেশনাল ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।